বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে প্রাণী মেলা আয়োজনে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবারের প্রতিপাদ্য দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই যে ব্যতিক্রমী এই মেলা, এই মেলায় কেমন সাড়া দেখছেন? এখানে আয়োজক যারা আছেন তারা কি বলছেন? উদ্দেশ্য কি কি এই মেলা করার? দেখুন, প্রাণীর প্রতি সদয় হওয়ার জন্যই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মেলাটির মূল আয়োজক। বিকেল ৩টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মেলার মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন যে পর্বটি চলছে সেটি যদি আপনাকে দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চীন মৈত্রী সম্মেলনে ঢাকা সহ ঢাকার বাইরে থেকেও বিভিন্ন প্রাণীপ্রেমী যারা রয়েছেন, যারা ব্যক্তিগত পর্যায়েও যেসব প্রাণীগুলো অর্থাৎ পোষেন, অর্থাৎ ঘোড়া, তারপরে সরাইলের কুকুর, তারপর আমরা জার্মান শেফার্ড দেখতে পাচ্ছি, তারপরে বাড়িতে বাসা বাড়িতে যেসব পাখিগুলো পোষা হয় সেই পোষা পাখিগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এই প্রাণীগুলো মূলত যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করেন, তাদেরই আয়োজনে এবং তাদের উদ্যোগে মূলত এই আয়োজনটি। মূল বার্তাটাই হচ্ছে গিয়ে আমরা পৃথিবীর সমস্ত প্রাণীর যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে এবং তাদের সুস্বাস্থ্য এবং তাদের চিকিৎসা নিশ্চিত করারও কিন্তু ঠিক সেই সমান অধিকার এবং সেই দায়িত্ববোধটা রাষ্ট্রীয়ভাবে এবং নাগরিকভাবে যেন এটা করা হয়, সেই বার্তা নিয়ে মূলত এই আয়োজনটা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার আমাদের দেশীয় যে সরাইলের কুকুর যেটা বলা হয়, এটি সেই প্রজাতি, এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানে বেশ কিছু জার্মান শেফার্ড রয়েছেন। তারপর আমাদের দেশীয় কুকুরের বেশ কিছু আমরা এখানে যোগান দেখেছি, এবং পাশাপাশি যদি আপনাকে এই পাশটা দেখাই, কিছু পাখি রয়েছে যেগুলো হচ্ছে লাভ বার্ড থেকে শুরু করে বিদেশি প্রজাতির বেশ কিছু পাখি রয়েছে, যে পাখিগুলো প্রজাতির প্রাণী এই মেলায় নিয়ে আসা হতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা? যে পাখির দুঃখিত, আপনার প্রশ্নটা আবার একটু অনির্বাণ, কত প্রজাতির প্রাণী এই মেলায় নিয়ে আসা হতে পারে, আপনার কোনো ধারণা পেয়েছেন কিনা, নিয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? আচ্ছা, এখানে সারাদিনে এখন পর্যন্ত আমাদের কাছে যেটা এসছে যে প্রায় এখানে 20 প্রজাতির বিভিন্ন পাখি এবং প্রাণী নিয়ে আসা হয়েছে। সারাদিন যেহেতু আয়োজনটা চলবে, যাদের ব্যক্তিগত পর্যায়ে এই পালা বা পোষা প্রাণী রয়েছে তারাও প্রদর্শনীর জন্য নিয়ে আসবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো নগরবাসী থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও অনেক আয়োজক এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তারাও এখানে এসে তাদের ঘরের যে পালা পাখিটি, সেই পাখিটাও এখানে প্রদর্শনীর জন্য নিয়ে আসছেন। ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা তারাও এখানে এসছেন বিভিন্ন রকমের বার্তা নিয়ে। বিশেষ করে মূল একটা বার্তা যে সেটা হচ্ছে পৃথিবীতে সকল প্রাণের বাঁচার এবং থাকার অধিকার রয়েছে, সেই অধিকারটা যেন নিশ্চিত করা হয়। তো এখানে এই যে প্রাণী মেলা, এই প্রাণী মেলা চলবে কতদিন? আজকে সারাদিনই একদিন ব্যাপী প্রাণী মেলা। বিকেল বেলায় রয়েছে আলোচনা সভা। সেই আলোচনা সভার মূল আলোচক হচ্ছে জনাব তারেক রহমান। উনি এই প্রথম বাংলাদেশের বন্যপ্রাণীর সংরক্ষণ নিয়ে উনি বেশ কিছু কথা বলবেন। যেহেতু আমরা এর আগেও দেখেছি যে উনি ওনার বাড়িতে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিড়াল তিনি পোষেন, যার কারণে প্রাণীর প্রতি তার একটা সদা এবং আলাদা রকমের একটা ভালো লাগা ভালোবাসা রয়েছেন। তারই একটি বিচ্ছুরণ আজকের এই আলোচনা সভায় দিবেন, এবং বাংলাদেশের আগামী দিনের নেতৃত্বে যারা আসবেন তারা যেন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যেমন প্রাণের নিরাপদ এবং তাদের চিকিৎসার সুব্যবস্থা যেমন করা হয়, ঠিক তেমনভাবেই যেন আগামীতে বাংলাদেশের যে কুকুরগুলো রয়েছে, পথে বিভিন্ন অনাদরে যেসব প্রাণীগুলো পড়ে থাকে, তাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের বিষয়গুলো তারা এখানে দাবি জানিয়েছেন, এবং আশা করা হচ্ছে হয়তো তারেক রহমান নিজের উদ্যোগেই এরকম একটা হাসপাতাল তিনি নির্মাণের ঘোষণা দিবেন বলে আশা করছেন এখানকার আয়োজকরা। এর বাদে যদি আপনাকে বলি যে বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন, এসে তাদের ঘরের সেই প্রিয় পাখি বা কুকুর বা বিড়াল তারা নিয়ে এসছেন, এসে
মাঠে তারা এখানে এসে প্রদর্শনী করছেন, একে অপরের সাথে ভাব বিনিময় করছেন এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যারা এই পোষা প্রাণী বা পোষা পাখির সাথে ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও বেশ কিছু এখানে ব্যবসায়িক কার্যকলাপ এখানে আমরা দেখেছি। তো মূল বিষয়টাই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এই আয়োজনের পেছনে একটা বার্তাই তারা দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে যেন কোনোভাবেই বাংলাদেশে কোনো প্রাণী যেন বিনা চিকিৎসায় যেন না মারা যায় এবং তার প্রতি যে সাধারণ মানুষের সদয় হওয়াটা, তার প্রতি যে তার প্রাণের প্রতি যে শ্রদ্ধা জানানোটা, সেই বিষয়টা উদ্বুদ্ধ করার জন্য কিন্তু মূলত এই আয়োজনটি। রাজধানীতে দিনব্যাপী চলছে প্রাণী মেলা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।